অনেকদিন যাবত কটনের মধ্যে একটু ড্রেস মেক করার ইচ্ছা ছিল, গাউনের মধ্যে। তো এই ধরনের ড্রেস মেক করার জন্য আমার কত গজ কাপড় লেগেছে, কি কাপড় নিয়েছি, কোথা থেকে নিয়েছি, সবকিছু জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শান্তা ফ্রম শান্তাস ডায়েরি। তো অনেকদিন যাবতীয় যেহেতু এইরকম ড্রেস আমি খুঁজতেছিলাম, এর জন্য আমি কয়েকটা পেজে নক দিই। তো পেজ গুলাতে অনেক বেশি প্রাইস চাচ্ছিল, তাই ভাবলাম নিজে বানিয়ে নিই। তো কাপড় কেনার জন্য আমি গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে, যেখানে কিছু গজ কাপড়ের দোকান আছে। বেশি দোকান নেই, দুই একটা দোকানই। যেহেতু এখন অনেক গরম, আর এই গরমে পরার জন্য আমার একটু আরামদায়ক কাপড় প্রয়োজন ছিল, এর জন্য আমি কটনের কাপড় চুজ করি। যারা আমার পেজে নতুন আছেন, আপনারা সবাই জানেন যে এটা আমার একদম নতুন পেজ। তো যদি আমার পেজে নিউ হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর ইচ্ছে করলে একটা শেয়ার দিতে পারেন। তো এখানে আমার এই প্রিন্টটা পছন্দ হয়, এটা হলো বেগুনি কালার মধ্যে ছোট ছোট ফুল। তো প্রিন্টটা খুবই সুন্দর, ছবির থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। ছবিতে কালারটা ওরকম ভাবে ফুটে নাই। আসলে এই ড্রেস গুলা মেক করে তেমন কঠিন কিছু না, একটা নর্মাল গ্রাউন্ড যেভাবে কাটে ওভাবে মাপ দিয়ে প্রথমে উপরের পার্ট কেটে নেবেন। তারপর যতটুকু কাপড় থাকে ওই অনুযায়ী নিচের পার্ট, তো নিচের দুইটা পার্ট হবে, একদম নিচে একটা, তারপর উপরে একটা। এখানে আমি আমার বডি সাইজ অনুযায়ী উপরের পার্ট কেটে নিচ্ছি। আমার বডি পার্টের লং ছিল 15 ইঞ্চি, আপনারা 16-17 নিতে পারেন, তো 15 এভারেজ। তো এখন আমি হাতার পাটটা কেটে নিচ্ছি। যেহেতু আমার কাপড় এত গজ আনার পরও কাপড় আমার কাছে শর্ট মনে হয়েছে, এর জন্য আমি হাতাটা একটু শর্ট রেখেছি। একটু হালকা কুচি দিয়ে, যে আমার হাতে ছিল 11 ইঞ্চির মতো, আমি হাতার কাপড়টা নর্মাল হাতার মতোই কেটে নিচ্ছি। আপনারা যারা কাটিং পারেন তাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো কথা বলতে বলতে আমার 4টা পার্টি কাটা হয়ে গিয়েছে। এখানে ছিল হাতা, উপরে বডির অংশ, তারপর কোমরের নিচের অংশ, দেন হলো একদম নিচের অংশ। তো আমি এখানে লং নিয়েছিলাম আমার প্রায় 52 ইঞ্চির মতো। আর এখানে একদম নিচের পার্টের লং নিয়েছিলাম আমি 11 ইঞ্চির মতো। তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং নিতে পারেন। তো আপনারা হয়তো খেয়াল করে দেখবেন তখন আমি গলার ডিজাইনটা কাটি নেই। তো এখন আমি গলার ডিজাইনটা কেটে নিচ্ছি। তো এটা হলো প্রথমে নর্মাল যেভাবে গলা গোল করে কাটে ওভাবেই কাটবেন। আর আমার গলার ডিজাইনটা যেমন হবে আমি এটা একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আমার গলার ডিজাইনটা হবে গোলের মধ্যে, ওদেরটা একটু চার কোনা টাইপের, আমারটা হবে গোলের মধ্যে। আমি গোল করে কেটে এটার ভিতর দিয়ে ফিতা দিয়ে দিব। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা যেভাবে ফিতা দিয়েছে ওভাবেই আমি আমার ড্রেসে দেওয়ার ট্রাই করেছি। তো প্রথমেই আমি সামনে পিছনে দুইটা গলাই গোল করে কেটে নিয়েছি সুন্দর করে। তো প্রথমে আমি উপরে কাঁধের অংশ জোড়া লাগিয়ে নিচ্ছি, দুই পাশেরই কাঁধ জোড়া লাগানোর পর এই গলার ডিজাইনটা করার জন্য গলার উপরে আলাদা একটি কাপড় দিয়ে গলার চারপাশে পট্টি লাগিয়ে নিতে হবে। আর এই কাজটা একদম ধৈর্য সহকারে করতে হবে, কারণ একটু সময় লাগে এই কাজটা করতে। তো একটু যদি উল্টাপাল্টা হয় তাহলে পুরো ড্রেসটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য আমরা একটু সময় নিয়ে এই গলার কাজটা করব। তো উপরে চাপ সেলাই দেওয়ার পর কাপড়টা উল্টিয়ে সুন্দর করে, তো উপরে কাপড়টা লাগানোর পর গলায় একটা চাপ সেলাই দিয়ে নিব যেন কাপড়টা সুন্দর করে বসে যায়। এই চারপাশে সেলাই করে নিব, আর মাঝখানে জায়গাটা ফাঁকা রাখবো যেন এর মধ্যে দিয়ে আমরা ফিতা দিতে পারি। তো এখানে আমার গলার কাজ করা শেষ, এখন আমরা চলে যাব হাতার কাজ করার জন্য। তো হাতার মধ্যে যেহেতু আমার কাপড় কম ছিল, আমার তেমন কুচি হয়নি। আপনারা বেশি কাপড় নেবেন তো অনেক বেশি কুচি হবে। তো দুইটা হাতে কুচি করে নেওয়ার পর আমি হাতের সাথে বডি অংশ অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনার ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আহামরি কিছু নাই, একটা কলসি হাতা যেভাবে বানায় ওভাবে আমি কুচি করে নিয়েছি। তো হাতে অ্যাডজাস্ট করার পর এখানে আমি হলাম কেমন খালি খালি লাগতেছিল নিচের সাইডে, তাই হলো একটা ডিজাইন করে নিয়েছি আমার ইচ্ছা মতো। আপনারা এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার হাতাটা একটু শর্ট হয়েছিল, এর জন্য ভাবলাম তাই একটু ডিজাইন করে দিচ্ছিলাম। আর এখানে আমি হাতার মধ্যে একটু লেস ইউজ করেছিলাম। তো কোমরের পার্টের জন্য আমি এখন কোমরের পার্টের কুচি করছি। এখানে আপনারা যত গজ কাপড় নেবেন ওই অনুযায়ী কুচি হবে বা কুচি করবেন। তো আমারটাও মোটামুটি কুচি হয়েছিল, ভালো ঘের হয়েছিল। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি কটন কাপড় নেন তাহলে একটু বেশি কাপড় নেবেন, কারণ কটন কাপড়ের বহর খুবই কম থাকে, আর রাউন্ড নেক করতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। তো আমার উপরের পার্ট কুচি করা শেষ। তো সেম টাইমে আমি দুইটা ড্রেস মেক করেছিলাম, একটা হলো আমার পহেলা বৈশাখের ড্রেস আর এটা।
তো পহেলা বৈশাখী ড্রেসটার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি এখনো না দেখে থাকেন প্লিজ যে আমার ভিডিওটা দেখে আসবেন। তো আমার নিচের পাটে কুচি করা শেষ, এখন সেটা হলো বডি পার্টের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি সেম ভাবে নিচের পার্টটাও কুচি করে নিয়েছি, একদম নিচের যে পার্টটা 12 ইঞ্চি নিয়েছিলাম সেটা কুচি করে নেওয়ার পর বটের নিচের অংশের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ কুচি লাগানো শেষ, এখন হলো আমি হাতা বডি আমার সাইজ অনুযায়ী চারপাশ সেলাই করে নিচ্ছি। এটা আপনাদের অ্যাকর্ডিং সেলাই করে নেবেন। এই জামাটা সেলাই করতে গিয়ে হাতের নিডেল ঢুকে গেছিল, রাতের বেলা সেলাই করতেছিলাম। যাই হোক চলুন এটা ফাইনাল লুক দেখি। এটা হলো হাতার ডিজাইনটা যেভাবে আমি করেছি। তো এই হচ্ছে এটা ফাইনাল লুক। তো এটার মোটামুটি ভালো ঘের হয়েছিল। তো আমি সেম স্টাইলে দুইটা ড্রেস মেক করেছিলাম, একটা ছিল পহেলা বৈশাখের আর একটা হলো এটা। দুইটারই হাতার ডিজাইন আলাদা আর গলার ডিজাইন আলাদা ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর যারা পহেলা বৈশাখের ভিডিওটা এখনো দেখেননি প্লিজ গিয়ে আমার পেজে দেখে আসবেন। আমার পেজে হ্যান্ডমেড চুড়িরও ভিডিও আছে। আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে কোনো ড্রেস মেক করার বা কোনো কিছু মেক করে তাহলে আপনারা আমার কমেন্টে বা আমার ইনবক্সে দিতে পারেন, তাহলে আমি মেক করে দেখানোর ট্রাই করব। এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি মন চায় একটা শেয়ার দিতে পারেন। দ্যাটস অল ফর টুডে এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।